নমস্কার বন্ধুরা, দেবী পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি একটি ভাজা মিষ্টির রেসিপি শেয়ার করব। মিষ্টিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি মতো ময়দা, নিয়েছি একটি ছোট বাটির হাফ বাটি সুজি। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু নুন, খুব সামান্য দিয়ে দেব, সামান্য একটু বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, সাদা তেল আমি 4 চামচ মতো দিলাম। ময়দাটা ছিল 150 থেকে 200 গ্রামের মধ্যে, আর সুজিটা ছিল 100 গ্রাম। সাদা তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি। আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়েছি। সব উপকরণগুলো মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দেব। অল্প অল্প জল দিতে দিতে একটা শক্ত মণ্ড তৈরি করব, কারণ এর মধ্যে যে চিনিটা দেওয়া আছে, গুঁড়ো চিনি, সেটা মেল্ট হয়ে গেলে একদম নরম হয়ে যাবে। সেই জন্যে শক্তটা যেন সবসময়, এই মণ্ডটা যেন সবসময় শক্ত হয়। ময়দা সুজিটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর ঠিক এই রকম শক্ত রেখেছি। এটা আরেকটু শক্ত হয়ে যাবে সুজিটা যখন ফুলে উঠবে। সেই জন্য আমি এটাকে এবার এরকম একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্যে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। এবার এই মণ্ডটা হাতে একটু আরেকবার মাখিয়ে নিয়ে এর মধ্যে থেকে লেচি কেটে নেব। লেচিগুলো কেটে নিয়েছি, আর এদিকে আমি চাকিটা নিয়ে নিয়েছি। এর মধ্যে লেচিগুলো দিয়ে একটু লম্বা শেপ দিয়ে দেব। এইরকম একটু লম্বা করে এগুলো একটু এরকম চেপে চেপে দেব। দিয়ে এবার ছুরি দিয়ে এরকম একটা শেপ দিয়ে কেটে নেব। এবারে এর এই কোণগুলো একটু এই রকম চেপে চেপে দেব। এরকম চেপে চেপে দিলে সুন্দর একটা শেপ এসে যাবে। আর এই একই রকমভাবে আরও দুটো লেচি থেকে সব মিষ্টিগুলো এভাবে বানিয়ে নেব। সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, আর এদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার মিষ্টিগুলো তেলে ছাড়ছি। মিষ্টিগুলো একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে ভিতরে নরম থাকবে আর উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে। এবার একটু এভাবে উল্টে উল্টে দেব। বন্ধুরা, মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে
তুলে নিচ্ছি আর এই একই রকমভাবে সব মিষ্টিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে মিষ্টির রেসিপিটি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।